আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাস 7। আজকে 7 নম্বর ক্লাসে আছি। ঠিক আছে, 3.3 এর 7 নম্বর ক্লাস। এটার প্লেলিস্ট কিন্তু তোমরা অনুশীলনী 3 যে ওইটার মধ্যে এই প্লেলিস্টের মধ্যে শেষে পূজা দেখবা যে 3.3 এর 1 থেকে ক্লাসগুলো দেওয়া আছে। ঠিক আছে, থাম্বনেলে লেখা আছে। তো দেখো আজকে আমরা 15, 16, 17 নং প্রশ্নে আনসার করব। 15 নং প্রশ্নে কি বলছে আমারে যে 4x⁴ মাইনাস 27 x² মাইনাস 81। দেখো এটাও যেহেতু মাইনাস, এটাও মাইনাস, আমি সূত্র প্রয়োগ করতে পারি না। যেহেতু পারি না তাহলে আমি কি করব, এখানে মিডল টার্ম করব। তো 81 এমন দুটো অংশে ভাঙবো যেটা যোগফল অথবা গুণফল, বিয়োগফল হবে 27, গুণফল হবে 81। তো 81 ভাঙার জন্য আমরা নিতে পারি 81 যদি আমরা 9 তে ভাগ করি তাহলে 9 নং 81, 9 রে দিলে 3 3 9। দেখো তো 9 আর 3 যোগ করলে কত? 27 হয় না? 9 আর 3, 3 নং 27 আর 3 ব্যবধান মিলে না, মিলে না। তো যেহেতু মিলে না তাহলে আমরা এখন দেখো এখানে কি আছে, একটা 4 আছে। যেহেতু এটার সাথে একটা মান আছে তাহলে এটার মিডল টার্ম করতে গেলে এই মানটাতে এটাকে গুণ করে নিতে হবে আগে। তাহলে এই মানটা এটা গুণ করলে দেখো 81 × 4, 4 একে 4, 4 আটে 32। আমার ভাঙতে হবে কি 324 রে, মানে এই দুটো অংশের এইটার এমন ভাবে ভাঙতে হবে যেটা যোগফল অথবা বিয়োগফল হবে, এটা গুণফল হবে 324। এখন দেখো আমি 324 টা কত কত দিয়ে ভাঙতে পারি। 324 ভাগ 2, 324 ভাগ 2, 16 দোকানে 32, 2 দোকানে 4। আবার যদি 2 দিয়ে ভাগ করি 8 দোকানে 16, হ্যাঁ 1 1 1। আবার যদি আমি এটা 3 দিয়ে ভাগ করি 3 27 কত? 81। দেখো তো মিলে কিনা? 2 দোকানে 4, 3 4 12, আর 12 আর 27 মিলে না। তাহলে আমি আবার এটা কি করি, আবার 3 দিয়ে দেই, 3 নং 27। একটু দেখো মিলে কিনা? 3 3 9, 3 নং 7, 9 দোকানে 18, 9 দোকানে 18, 18 18 36 মিলে না। তাহলে আমি একটু চেষ্টা করি ভিন্ন দিকে। 2 দোকানে 4, 3 4 12, 3 নং 27 মিলে না। যেহেতু মিলে না তাহলে আমি 9 দোকানে 18, 18 দোকানে কত? 36, 18 দোকানে 36, 3 3 9, 36 থেকে 9 বাদ দিলে দেখা কত? 34। দেখো 27 28 29 30 31 32 33 34 35। তাহলে মিলে গেছে আমার, মিলে গেছে কি কি কোন কোন সংখ্যা মিলে গেছে? 36 এবং 9। তাহলে আমার দেখো 3 3 9, 9 দোকানে 18, 18 দোকানে 34, এই যে 18 দোকানে 36 আর 9, 36 আর 9 দিয়ে ভাঙবো। তো 36 আর 9 দিয়ে ভাঙলে দেখো 4x⁴, যেহেতু মাইনাসের মান তাহলে মাইনাস 36 x² প্লাস 9 x²। 36 থেকে 9 বাদ দিলে তাহলে মাইনাসের 27টা মাইনাস 81। এখন দেখো আমার অঙ্কটা একদম হয়ে যাব, একদম মিলে যাবে। এখন আমি কি করব, এখানে এন তো কমন নেই, এনে x² আছে না, কিন্তু 4x² কমন নেই। x² কেটে দিলে থাকে কত? x² থাকে। ঠিক আছে, মাইনাস 4 দিয়ে 34 ভাগ করলে 4 নং 36, x এই যে x² কাটা তাই x² মাইনাস 9 প্লাস এনতে 9 কমন নিলাম তাই কি x², 9 দিয়ে 81 ভাগ করলে 9 নং 81। ঠিক আছে, এই যে মিলে গেছে। এখন এই দুটাতে একটা কমন নিলাম, x² মাইনাস 9 ইন্টু 4x² প্লাস 9, আনসার হয়ে গেছে x² মাইনাস 9 ইন্টু 4x² প্লাস 9। এখন দেখো এটা আরেকটু সমাধান করতে পারো। x² আমরা লিখতে পারি x² মাইনাস 3²। ঠিক আছে, হ্যাঁ a প্লাস b মানে, কিন্তু এখানে এটা লিখলে কোন কাজ হবে না। 4 এ লিখতে পারি, 4 এ আমি লিখতে পারি 2x² প্লাস 3², এটা লিখতে পারি, কিন্তু এটা কোনো সমাধান নেই। এই পর্যন্ত দেখতে হবে। তাহলে আমি আনসারটা এখানে রেখে দিই, আমার নিচে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, যে এরপরে বলছে 16 নম্বর অঙ্কটা। 16তে কি বলছে দেখো একটু। 16তে বলছে যে ax² প্লাস s² প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। একটু দেখো ax² প্লাস s² প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এখন আমি কি করব, এনে তো কোনো কিছু কমন যায় না, তাহলে আমি এইটাতে এই দুটোরে গুণ করে নেব। কারণ এখানে ax² আছে আর এনে কি a² প্লাস 1 এর সাথে x গুণ। তাহলে আমি এনে লিখলাম ax² প্লাস এটাতে এটারে গুণ করলে a²x প্লাস 1 দিয়ে x এর গুণ করলে x প্লাস a। এখন দেখো আমি কমন নিতে পারি,
এখন কমন নিলে কি থাকবে, এনতে দেও এক্স কমন নিলি, এক্স কমন নিলাম তাই কি এক্স প্লাস, এই যে এ আর এ কাটা, এক্স তে এক্স করে ভাগ করলে তাই এক্স প্লাস, হ্যাঁ এ দিয়ে এ কাটলে তাই এ, ঠিক আছে এক্স এক্স এ কাটা, তাহলে এক্স প্লাস এ প্লাস এন তো ওয়ান কমন নেনি তাই কি এক্স প্লাস এ। আমার টার্গেট হলো এই অংশটা আর এই অংশটা সেম করা, যাতে কমন নিতে পারি। এখন হলো কি দেখা দেন, এই এক্স প্লাস এ দুইটাতে একটা কমন নিলাম, এক্স প্লাস এ কমন নিলাম তাই কি এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এই হলো আমার আনস, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা চলে যাই 17 নং অঙ্কটাতে কি বলছে দেখো। 17টা বলছে যে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস 40। একটু দেখো, আমি এখানে এ স্কোয়ার প্লাস 2a এ স্কোয়ার প্লাস 2a দুটো একরকম আছে, তা আমি এখানে ধরে নিই, ধরি তোমরা পাশে লিখে দিবা, ধরি এ স্কোয়ার প্লাস 2a ইজ ইকুয়াল m ধরলাম, কি ধরলাম m ধরলাম। তো m যদি ধরে তাহলে আমি কি লিখতে পারি 3m m স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2a সমান m, 3m স্কয়ার মাইনাস 22 a স্কয়ার প্লাস 2a সমান m, 22m প্লাস 40। এখন এটার মিডল টার্ম করব, এখন মিডল টার্ম করব। মিডল টার্ম করতে গেলে কি করতে হবে, এখানে 3m স্কয়ার আছে না, তো এটার তো সূত্র লিখতে পারি না, সূত্র লিখলে 3 স্কয়ার উঠবো 9 এ চলে যাবে, তো আমি এই সূত্র লিখবো না, এই যে সূত্র লিখতে পারি না, হ্যাঁ a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখতে পারি না, যদি লিখি দাও a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কোনো ক্রমে 40 আর এটা না মিলে এলাম, কিন্তু এই যে a স্কয়ার যখন আমি 3 রে m স্কয়ার হোল স্কয়ার দিব তখন কি হয়ে যেতেছে দেখো একটু, হ্যাঁ এই যে ধরো m রে হোল স্কয়ার দিলাম, তখন m এর স্কয়ার করলে m স্কয়ার মিলবে, কিন্তু 3 এর স্কয়ার করলে কত হবে 9 হয়ে যাবে, দেখুন আমি কাজটা করতে পারি না। সো আমি এখানে মিডল টার্ম করার চেষ্টা করব, আর মিডল টার্ম করতে গেলে আমার দেখতে হবে যেহেতু এর একটা মান আছে তো এটাতে এটা গুণ করে দিতে হবে। 3 40 অঙ্ক তো 3 4 12 120, 120, তার মানে এই 22 রে এমন দুটো অংশে ভাঙতে হবে যে এটার গুণফল হবে 120, যোগফল অথবা বিয়োগফল হবে 22। দেখো কত কততে ভাঙতে পারি, দুইটা ভাঙলে 60, আবার দুইটা ভাঙলে 30, ঠিক আছে। দেখো তো 2 দুগুণে 4 আর 30, 30 থেকে 4 বাদ দিলে 22 থাকে না, থাকে না 26 থাকে, তা আবার দুইটা ভাঙে দেই 15। এখন দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 15, 8 আর 15 কত হয় 23 হয়ে যায়, এখনো মিলে না, ঠিক আছে। আমি আবার এটা আর একটু ভাঙি 3 দিয়া, 3 5 এ 15, একটু দেখো 2 দুগুণে 4, 3 4 কত 12, 5 দুগুণে 10, এই দুইটা 5 রে গুণ করলে 5 দুগুণে 10, আর 2 দুগুণে 4, 3 4 12 আর 10, এই 12 আর 10 এর মধ্যে কিন্তু আমার মিল আছে, 12 আর 10 কত হবে 22 হবে, 12 আর 10 কত হবে 22 হবে। তো এখন দেখো আমি এখানে ভাঙতে পারি 3m স্কয়ার মাইনাস, এনে যদি মাইনাসের মাইনাসটা মান না যদি মাইনাস তাহলে নিল মাইনাস 12m, কারণ মানটা কি মাইনাসের। আচ্ছা এরপরে দেখো আমার এইটাও তো 12 মানে মাইনাস 10 লিখতে হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস না, আমার তো মাইনাস 22, তাহলে মাইনাস 12 আর মাইনাস 10 মিলে মাইনাস 22 প্লাস 40। একটু দেখো এখন আমি এতে কমন নিব 3m কমন নিলাম তাই কি m দিয়ে m স্কয়ার কাটলে m আর 3m চলে আসলো, মাইনাস 3 তে 12 এর ভাগ করলে 4, m দিয়ে m এর কেটে দিলে শেষ, মাইনাস কিন্তু 10 কমন নেই তাই কত m, 10 দিয়ে 10 এর ভাগ করলে তাই m, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 10 দিয়ে 40 এর ভাগ করলে তাই কত 4, 4 240 মিলে গেছে। তাহলে আমি এখন কি করব m-4 থেকে একটা কমন নিব, m-4 কমন নিলাম তাই কি 3m-10, m-4 কমন নিলাম তাই কি 3m-10, ক্লিয়ার, একদম ক্লিয়ার, ঠিক আছে। সো আজকে দেখো 15 16 17 নং প্রশ্ন আনসার করলাম, আমরা পরের ক্লাসে বাকি অঙ্কগুলো সমাধান করব পার্ট বাই পার্ট। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।